মধু হইব, মধু মধু মধু, এই যে মধু। ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 মধু। এই ডায়লগ শুনেননি এমন কেউ হয়তো এখানে নাই। সোশ্যাল মিডিয়াতে এই তরমুজ ব্যবসায়ী পুরো বাংলাদেশ মাটিয়ে তুলেছেন। মিডিয়ায় এক একজন এক এক রকমের ভাবে তরমুজ ব্যবসায়ীকে উপস্থাপন করছে। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই। কিন্তু আসলেই কি জানেন বাংলাদেশের এই ওয়াটারমেলন ইন্ডাস্ট্রি কত বড়? ওহ সরি, এই মধু ইন্ডাস্ট্রি কত বড়? তো যাই হোক, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে বাংলাদেশের ওয়াটারমেলন ইন্ডাস্ট্রি দিনে দিনে সবুজ সোনায় পরিণত হচ্ছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। একটা সময় ছিল তরমুজ শুধু গ্রীষ্মের ফল ছিল, কিন্তু এখন এই ফলের জন্য আলাদা কোনো সিজন লাগে না। আগে জানুয়ারিতে চাষ শুরু হতো, এখন ডিসেম্বরেই মাঠে নামে বীজ। এই বীজগুলো ফলে পরিণত হতে অর্থাৎ বাজার উপযোগী হতে প্রায় 70 থেকে 100 দিন সময় লাগে। আর বর্তমানে বাংলাদেশের তরমুজ চাষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাত্র কয়েক বছর আগেও এটি শুধু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বাংলাদেশের উপকূলীয় জেলা বিশেষ করে পটুয়াখালী, ভোলা, বরিশাল সহ বেশ কয়েকটি জেলায় তরমুজ চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 2022 থেকে 2023 অর্থবছরে বাংলাদেশে তরমুজ উৎপাদন হয়েছে প্রায় 3.6 মিলিয়ন টন। এই অভাবনীয় উন্নতির কারণ কি চলুন জানি। তরমুজ চাষের সাফল্যের পিছনে প্রধান কারণ হলো উপকূলীয় এলাকার উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়া। আরেকটি বড় কারণ হলো কৃষকদের নতুন প্রযুক্তি এবং উন্নত চাষ পদ্ধতি গ্রহণ করা। আর কৃষকরা এখন জানেন ডিসেম্বরে চাষ করলে ফলনও ভালো হয়, দামও ভালো পাওয়া যায়। শুধু উৎপাদন বাড়লেই তো আর হলো না, তার সাথে বাজার ব্যবস্থা কেমন সেটাও জানতে হবে। এবং এখানেই সমস্যা, তরমুজ চাষিরা ক্ষেত থেকে বড় তরমুজ বিক্রি করেন 120 থেকে 130 টাকায়, কিন্তু শহরে এসে সেই একই তরমুজের দাম হয়ে যায় 500 টাকারও বেশি। কিন্তু কেন এত দাম বাড়ে? এর পেছনে রয়েছে মধ্যস্থভোগীদের আধিপত্য। উৎপাদন থেকে ভোক্তাদের কাছে পৌঁছানোর আগেই বেশ কয়েক ধাপে এর দাম বেড়ে যায়। অথচ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার ব্যবস্থা থাকলে আমরা সবাই প্রায় উপকৃত হতে পারতাম। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো প্রাকৃতিক দুর্যোগ। উপকূলীয় এলাকায় খরা, অতিবৃষ্টি বা লবণাক্ত মাটির সমস্যা তরমুজ চাষে ব্যাপকভাবে প্রভাব ফেলে। তবে ভালো খবর হলো নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনেকেই এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠছে। তাহলে বাংলাদেশের তরমুজ শিল্পের ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞরা বলছেন যদি সঠিক পরিকল্পনা করা যায় তবে এটি দেশের অন্যতম লাভজনক কৃষিখাত হয়ে উঠতে পারে। তাহলে ভবিষ্যৎ কেমন হবে চলুন দেখি পরবর্তী সেগমেন্টে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি ওয়াটারমেলন এক্সপোর্ট করতে পারবে? সম্ভাবনা রয়েছে। উন্নত মানের প্যাকেজিং আর সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার ব্যবস্থা হলে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য বিশাল পরিমাণ ফরেন ইনকাম আনতে পারে। ইতিমধ্যেই সাত্তার ইন্টারন্যাশনালের হাত ধরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রথম তরমুজ রপ্তানি হয়েছে। বিশ্বের ওয়াটারমেলন ইন্ডাস্ট্রি প্রায় $200 কোটি। 2021 সালে বিশ্বে $216 কোটি তরমুজ রপ্তানি হয়েছে, যেখানে স্পেন ও মরক্কো শীর্ষ রপ্তানিকারক আর আমেরিকা ও ইউরোপ শীর্ষ আমদানিকারক। এবং এখানেই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, বাংলাদেশ কি এই বিশাল বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। অ্যাট লাস্ট, আপনি যদি একজন সত্যিকারের তরমুজ লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে বলুন মধু মধু মধু, রসমালাই